জনাব মাইনুল ইসলাম, আমি যদি বলি যে একেবারে অভিযোগটা কিন্তু সব জায়গা থেকে এসছে যে আপনারা কোনো কারণে বিএনপি জুলাই অভ্যুত্থানকে এবং জুলাই অভ্যুত্থানের যারা শক্তি ছিল তাদেরকে খুব বেশি বন্ধু মনে করছে না। এটা কেন? এখানে আমি একটু যেটুকু বলতে চাই যে আসলে ফ্যাসিস্ট সরকার যে 17 বছর বা 15 বছর তারা যে ক্ষমতায় ছিল, তারা তাদের কৌশলে একটাই টার্গেট ছিল এই দেশ থেকে বিএনপিকে ধ্বংস করার জন্য। বিএনপির উপরে যত আঘাত হেরেছে, যত মামলা হামলা হয়েছে, যত গায়েবী মামলা হয়েছে, সে সবই কিন্তু বিএনপির উপরে হয়েছে। জুলাইয়ের যে সফল আন্দোলন হয়েছে আমরা অস্বীকার করি না, কিন্তু তার ফসল একদিনে হয়নি। 17 বছর আমরা যে দীর্ঘদিন বিএনপি জীবন দিল, রক্ত দিল, কষ্ট করলো। আমার প্রশ্নটা হলো, বিএনপি দীর্ঘদিন জীবন দিল, রক্ত দিল, পরিশ্রম করলো, আন্দোলন করলো, বিএনপি লুকিয়ে থাকলো, কিন্তু 5 আগস্ট পরবর্তী গেল 18 মাসে বিএনপি কেন এই দোষে অভিযুক্ত হচ্ছে যে বিএনপির মধ্যে ওই যে আওয়ামী লীগ তো শুধু স্বার্থের কারণে আওয়ামী স্বার্থের কারণে তো বিএনপি এবং জামাতকে তো চাপিয়ে রেখেছে, এটা বিশ্বাস করেন তো? যে ব্যবসাটা তার করতে হবে, চাঁদাবাজিটা তার করতে হবে, দেশটা তার লুটে পুটে খেতে হবে। তো হঠাৎ করে বিএনপি যে দীর্ঘদিন নির্যাতিত, তার বিরুদ্ধে অভিযোগগুলো কেন? এখানে আমরাও সেই প্রশ্ন উল্টা করতে পারি এই জন্য যে বিএনপি সবসময় দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র চায়। বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায়, জনগণের অধিকার নিয়ে কাজ করতে চায়। এই যে 5ই আগস্ট প্রমাণ কি? প্রমাণটা হলো এইটাই যে আপনি দেখবেন যে 5ই আগস্টের পরে যে সরকার, ইন্টারিম সরকার যে ক্ষমতায় আসছে, বিএনপির বাদে বিএনপির অপোজিশনে যারা আছে সব দল কেনই জানি বিএনপিকে শত্রুর আসনে ফেলে। কারণ আমরা বরাবরই চলে, এটাকে শুধুমাত্র কেন জানি, বিএনপি একটা জায়গায় আছে, সেটা হলো বিএনপি একটা সুষ্ঠু নির্বাচন চায়। চাঁদাবাজির যে বিএনপির বিরুদ্ধে অভিযোগ এসছে সেগুলোকে শুধু আমূলক, আর চাঁদাবাজির যে অভিযোগ আসছে সেই চাঁদাবাজির চেয়ে আমরা যেভাবে বিএনপি আমরা ধৈর্য ধরে এই দেশকে শান্তি শৃঙ্খলার পক্ষে কাজ করতেছি, বিগত 17 বছরও করছি, এখনও করতেছি। একই কারণে এই যে কিছু চাঁদাবাজ আছে সেই আওয়ামী ধারায় আওয়ামী লীগের লোকজন বা তাদের সহযোগিতায় করে আপনি বিএনপির কাঁধে ফেলে দিচ্ছে যে তারা চাঁদাবাজ। এটা কি ষড়যন্ত্র মনে করেন না ব্যর্থতা মনে করেন? এটা বিএনপির ব্যর্থতা যদি ধরেন আপনি, আমাদের করার কিছু নাই। এইখানে বহিষ্কার হয়েছে, বহু নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে আমাদের দলের থেকে। এইখানে আমি যেটা বলতে চাই যে বিএনপি বিপক্ষের যে শক্তিটা এখন কাজ করছে, রাষ্ট্রসহ এবং রাষ্ট্রের যারা ইন্টিমেন্ট গভর্নমেন্ট আছে সমস্ত দল বিএনপির বিপক্ষে। এটা একটাই কারণ, সাধারণ জনগণ যদি ঠিকমতো ভোট দিতে পারে তাহলে আমি ভোট দিচ্ছি পরে। এখন কথা হলো বিএনপির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো, সেই অভিযোগগুলো আগে খণ্ডন করতে হবে। আপনি যে কথাটা বলছেন যে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে মানে দোষারোপ করা হচ্ছে, মির্জা আব্বাসকে দোষারোপ করা হচ্ছে, এগুলো কি আমি বলবো এগুলো যে দোষগুলো আপনাদের মধ্যে না থাকে সেগুলো আপনারা খণ্ডন করতে ব্যর্থ হচ্ছেন কেন? শুনেন, এখন আমরা যদি এই আলোচনা, এই সমালোচনা বা এই যে আমাদের উপরে অভিযোগ, এটা যদি খণ্ডন করতে চাই, খণ্ডন করতে গেলেই দেখা যায় যে মাঠে এই যে উশৃঙ্খলা বিশৃঙ্খলা যেটা হচ্ছে, হত্যা পর্যন্ত হয়ে যাচ্ছে আমাদের, এগুলো আসলে বিএনপি শান্ত থাকার জন্যই আমাদের নির্দেশনা। মাঠ পর্যায়ে যে তোমরা শান্ত থাকো। আসলে এই যে মাঠ পর্যায়ে যে চাঁদাবাজির কথা বিএনপির কাঁধে দিয়ে যে দোষ দেওয়া হয়, সেখানে অমূলক যে সব কিছু তা না, কিন্তু অধিকাংশ সময় আপনি দেখেন আমাদের কেন্দ্রীয় বা নির্বাহী কমিটি বা জেলা পর্যায়ে কোন নেতার এরকম কিছু আছে নাই। হয়তো আমরা যে সরকারকে বলি যে বিদায় হয়ে গেছে, সেই সরকারের তো 90% এখনও রয়ে গেছে। সেই সরকার যেভাবে দেশ চালিয়েছে, যে সরকার তার যে সন্ত্রাস, তার যে লোকজন ছিল, তারা তো সবাই এখন সমাজে বহাল। আপনাদের দল থেকে বেরিয়ে গিয়ে অনেকে কিন্তু বলেছে যে আপনাদের 5 আগস্টের পরে বিএনপির অনেক সিনিয়র নেতার অনেক বেশি উন্নতি হয়েছে। শোনেন, এটা তো বলার জন্য বলা। আজকে জামাত যেভাবে বলতেছে, তারাও তো একসময় বিএনপির আঁচলের তলেই তারা আশ্রয় নিয়েছিল। এই জামাত তো একসময় আওয়ামী লীগরাও বুঝতে পারে নাই তাদের মাঝে জামাত ছিল। তারা তো পরে নিজেরাই স্বীকার করছে যে আমরা আওয়ামী লীগের হাতে ছিলাম। কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী কিন্তু কখনোই তার রং বদলায় নাই, কোনো দলের ছায়ায় যায় নাই। তারা অত্যাচারিত হয়েছে, তারা জেল খেটেছে, তারা ঘরে থাকতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই। কিন্তু আবারও বলেন, বুঝে নাই। আমি বলতে চাই যে এই যে
সন্ত্রাসের যে জিনিসগুলো যেভাবে আপনারা আক্রমণ করতে চান বিএনপির উপরে, সেটা বিএনপির ওই রকম প্রমাণ, যেমন আমাদের আব্বাস ভাইয়ের কথাই বলছে যে উনি চাঁদাবাজের গডফাদার, কোনো প্রমাণ কি উনি দিতে পারবে? এখন বলার জন্য বলতেছে। এখন আমরা তো এটা সয়ে যাচ্ছি একই কারণে। আমরা চাই নির্বাচনটা হোক, জনগণের একটা ইচ্ছার প্রতিফলন হোক। জনগণ তো গত 17 বছর কোনো ইচ্ছার প্রতিফলন হয় নাই, এই দেশে কোনো নির্বাচন হয় নাই। সে নির্বাচনটা হলে তারপরে বিচার বিশ্লেষণে আসবে আসলে তারা চাঁদাবাজি করে নাকি দেশপ্রেম, না তাদের মধ্যে এই জাতির প্রতি তাদের অনুগ্রহ বা জাতির প্রতি তাদের। আপনার কি মনে করেন যে ক্ষমতায় আসার আগে যে এলিগেশন আপনাদের বিরুদ্ধে এসছে, ক্ষমতায় আসলে সেই এলিগেশন আসবে না? আসবে না, অবশ্যই আসবে না, আসবে না। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2001 সালে যেভাবে তার দলের উপরে স্টিম রোলার চালাইছে, আমাদের ধারণা যে আগামী দিনে আমাদের দল যদি ক্ষমতায় যায় জনগণের ভোটের মাধ্যমে, অবশ্যই দলের মধ্যে একটা শুদ্ধি অভিযান হবে এবং দলের মধ্যে অবশ্যই এই দল, কারণ এই জাতির অনেক দিন ধরে বিএনপির উপরে আশাবাদী যে বিএনপি এই দেশকে পরিবর্তন আনবে, আবার গণতন্ত্র ফেরত দেবে, আবার মানুষের অধিকার ফেরত এবার দেবে। বিএনপি এবার নির্বাচন করছে মানে কোন কোন ইস্যুকে সামনে রেখে? অবশ্যই আমরা তো সেটা 31 দফা তো জাতির কাছে আমরা পৌঁছে দিয়েছি, ঘরে প্রান্তে মানুষের কাছে, হাটে মাঠে ঘাটে সব জায়গাতে পৌঁছে দিয়েছি। ওটা তো আমাদের একেবারে ইস্তেহার বলেন আর 31 দফা বলেন, রাষ্ট্র গঠনের যে দফা, আমরা তো মানুষের কাছে পৌঁছে দিয়েছি।